ছোট্ট কনফিউশন হয়ে গেছে, অন্য কিছু একটা ইনফরমেশন জেনে এসেছিলাম, বাট এখানে এসে জানতে পারছি যে ইনফরমেশনটা সম্পূর্ণ ভুল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদিজ লাইফস্টাইল। চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের জন্য। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাল হলো ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু সমস্যা একটাই, এবারে ভ্যালেন্টাইন্স ডেটা পড়েছে মানডেতে। আর মানডে আমাদের শ্বশুরবাড়িতে পুরো পিওর ভেজ খাওয়া হয়। বিয়ের আগে অবশ্য আমি মানডেটা মানতাম না, মাছ মাংস সবই খেতাম, ননভেজ আইটেমস খেতাম, কিন্তু আমার বিয়ে যেদিনকে হয় সেদিনকেও মানডে ছিল, তো সেদিন থেকেই আমি মানডেটা পালতে শুরু করি। তো আমিও মানডেটা একদমই ভেজ খাই, মানে পুরো পিওর ভেজ খাই। এবার যেহেতু কালকে ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, তো কালকে তো সেরকম স্পেশাল কিছু করা যাবে না, তাই হঠাৎ আজকে হাজব্যান্ড ঘুম থেকে উঠে বলল যে আজকে কিন্তু ঘরে কেউ রান্না করবে না, আমিও করব না, এবং শাশুড়ি মাকেও বললেন যে করবে না। তখন আমরা বললাম যে তাহলে কি হবে, তাহলে দুপুরের লাঞ্চের কি করা হবে। তখন হাজব্যান্ড বলল কি আজকে একটা সারপ্রাইজ লাঞ্চ অর্গানাইজ করেছে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য ফর প্রি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো এখন আমরা সেখানেই যাব, কিন্তু কোথায় যাব এখন আমরা জানি না সেটা। তো সেটাও আমাকে বললো যে আগে গাড়িতে ওঠো, আগে গাড়ি বুক করি, গাড়িতে আগে ওঠো, তারপরে যেতে যেতে না তোমাদেরকে বলবো। তো আমি অনেকভাবে জানার চেষ্টা করলাম যে কোথায় নিয়ে যাবে, কিন্তু এখন অবধি কিন্তু কিছুই বলেনি, কি অ্যারেঞ্জ করেছে তাও কিছুই জানি না। তো তোমরা ভিডিওটা পুরো অবধি দেখতে থাকো, তোমাদেরকে এটা আমি জানাবো যে আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে কি খাবার পাওয়া যায়, তার কি কি জিনিস সেখানে আছে, তোমাদেরকে পুরোটাই সেটা শেয়ার করবো। তো তোমরা পুরো অবধি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। A little later. তো বন্ধুরা, ফাইনালি আমরা উবেরে উঠে পড়েছি। এখন আমরা রাস্তায় আছি, আর তোমাদেরকে এটাও জানিয়ে রাখি আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার রাজবাড়ি। আমার হাজব্যান্ডের থেকে নামটা জেনে নিয়েছি আমি, কলকাতার রাজবাড়িতে যাচ্ছি। আর পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি যে সেখানে আমরা কি কি খাচ্ছি এবং কি কি ওখানে স্পেশাল ব্যাপার চলছে। ওকে, দেখতে দেখো তোমরা ভিডিওটা লাস্ট অবধি। More moments later. তো এই আমরা চলে এসেছি কলকাতার রাজবাড়িতে। বন্ধুরা, আমরা কলকাতার রাজবাড়িতে আসলাম, ওরা খুব সুন্দরভাবে আমাদেরকে গ্রিট করলো, খুব সুন্দরভাবে আমাদেরকে বরণ করলো। এই জিনিসটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, ইটস রিয়েলি নাইস। আমার শাশুড়ি মাকে খুব সুন্দরভাবে বরণ করলো, আমাদেরকেও করেছে। চলো তো এবার ভেতরে ঢোকা যাক। A few minutes later. এই হচ্ছে আমাদের ভেতরটা, দেখতে পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো লাগছে আমাদের। তো আমরা অলরেডি বসে পড়েছি, দেখো এখানে খুব সুন্দর মেজ মাটিতে বসেছি, ওরা খুব সুন্দর এখানে ছোট ছোট গদির মতন পেতে দিয়েছে, এখানে ছোট ছোট টেবিলস রয়েছে। তো এখন আমরা মেনু দেখবো এবং অর্ডার করবো যে আমরা কোনটা নেবো এবার, এবং সেটা পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। তো এখানে আমরা কিন্তু একটা আনলিমিটেড থালি আছে, তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মেনু কার্ড ওদের। এই আনলিমিটেড থালিটা আমার হাজব্যান্ড অর্ডার করেছে। তো এখন আমরা ওয়েট করছি, দেখা যাক ওরা আমাদেরকে সার্ভ করবে এখানে বসে। এটা কোভিডের জন্য এখন ওরা নিজেরাই এসে টেবিলে সার্ভ করছে, তো আমরা ওয়েট করছি সেটার জন্য। More moments later. One season later. তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন গাড়ি অলরেডি বুক করে ফেলেছি, দেখতেই পাচ্ছ গাড়ি অলরেডি চলে এসেছে। এখন আমরা বাড়ি ফিরবো। তো ওভারঅল খাওয়া দাওয়া কোয়ালিটি কোয়ান্টিটি সব ঠিকঠাকই আছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি, কিন্তু একটা ছোট্ট কনফিউশন হয়ে গেছে। তো সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে ডিটেলসটা বলছি যে কনফিউশনটা কী হয়েছে। অ্যাকচুয়ালি আমিও আমার হাজব্যান্ড আমাকে সেটা বললো যে এখানে একটা অন্য কিছু প্ল্যান ভেবে আমরা এসেছিলাম, অন্য কিছু একটা ইনফরমেশন জেনে এসেছিলাম, বাট এখানে এসে জানতে পারছি যে ইনফরমেশনটা সম্পূর্ণ ভুল। তাই কারণেই একটুখানি আমাদের কনফিউশন হয়ে গেছে। তো সেই ডিটেলসটাও তোমাদের সাথে শেয়ার করবো, বাড়িতে পৌঁছে তোমাদেরকে ডিটেলসটা বলছি। ওকে, তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থেকো। One nap later. গুড ইভিনিং বন্ধুরা,
তখন রেস্টুরেন্ট থেকে ফিরে সত্যি ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, অনেক বেশি খাওয়া হয়ে গেছে। এসে এতটাই টায়ার্ড লাগছিল যে ভীষণ ঘুম পাচ্ছিল। এসে নিজেরা ফ্রেশ হলাম, মেয়েকেও জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করালাম, দিয়ে প্রচণ্ড ঘুম আসছিল, ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, খুব টায়ার্ড লাগছিল। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের সাথে এবারে মেন শেয়ার করব যে তখন তোমাদেরকে বলছিলাম যে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে, কী নিয়ে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে এবং কেন এত মানে কনফিউশন হলো, সেটা তোমাদের সাথে এবার মেন জিনিসটা শেয়ার করব। তো মেন ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ড আজকে যে লাঞ্চটা কলকাতার রাজবাড়িতে ডিসাইড করেছিল করবে বলে, তো সেটা একটা ইউটিউব ব্লগ দেখে করেছিল। প্রচুর ইউটিউবার্সরা আছে যারা নানান জায়গাতে, যারা ফুড ব্লগার্সরা আছে তারা নানান জায়গাতে যান এবং আমাদেরকে প্রচুর রেস্টুরেন্ট এবং খাওয়ার ব্যাপারে আমাদেরকে আপডেট দেন, শেয়ার করেন। তো আমরা সেগুলো দেখি, আমরা যারা সাধারণ মানুষরা আছি সেগুলো আমরা দেখি এবং দেখে আমরাও চেষ্টা করি সেখানে এক্সপ্লোর করা এবং সেখানে গিয়ে সেই খাবারগুলো ট্রাই করা, সেটা আমরা চেষ্টা করি। তো আমার হাজব্যান্ডও ঠিক সেই রকমই একটা ইউটিউব ভিডিও দেখেই আজকে ডিসিশন নিয়েছিলেন যে আমাদেরকে নিয়ে যাবে লাঞ্চের জন্য। এবার সমস্যাটা হয়েছে, আমার হাজব্যান্ড যেই ভিডিওটা দেখে আজকে গেছিল, ওখানে গিয়ে আমাদেরকে একটু হ্যারাসমেন্ট হতে হয়েছে, কারণ সেই পার্টিকুলার যে ভিডিওটা আমরা দেখেছিলাম সেই ভিডিওটার মধ্যে মেনশন করা ছিল যে একটা 599-এর একটা আনলিমিটেড মেনু আছে, যেটা ফ্রম মানডে টু সানডে সব দিনই ওটা অ্যাভেলেবেল আছে এবং আমরা যে কোনো সময়তে গেলে ওটা আমরা অ্যাভেল করতে পারবো। শুধু বিকেলবেলা 4:30 থেকে 6টার মধ্যে গেলে একটু কিছু ওর উপরেও ডিসকাউন্ট রয়েছে। তো আমরা তো নর্মাল লাঞ্চ টাইমেই গেছিলাম। এবারে আমার হাজব্যান্ড গিয়ে যখন প্রথমে ওদেরকে বললো, তখন ওনারা বললেন যে না, এরকম আছে, এরকম আনলিমিটেড বাফেট আছে, কিন্তু এটা স্যাটারডে সানডের জন্য নয়, এটা সানডেতে এটা ভ্যালিড নয়। তো তখন আমরা সেটা বারবার বললাম যে না, আমরা তো সেটা ইউটিউবে দেখেছি এবং আমরা তো সেটা দেখেই এখানে এসেছি, কিন্তু ওনারা মুখের উপর ডিনাই করে দিলেন। এবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে আমরা তো সাধারণ লোক, আমরা তো খাওয়ার জন্য গেছি ওখানে। আমি তো স্পেশালি আমি কোনো ব্লগ করব বলে ওখানে যাইনি, আমি জাস্ট নর্মালি একটা মানে দিন আমার হাজব্যান্ড বললো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেই হিসেবেই আমরা গেছি, আমরা খাওয়ার জন্যই গেছি। কিন্তু গিয়েই ব্যাপারটা আজকে খুব খারাপ লাগলো, কারণ আমরা তো সেই ইনফরমেশনটা ইউটিউব থেকে দেখেই গেছিলাম। তো উনি বারবার বললেন যে না, এটা সানডেতে ভ্যালিড নয়, এটা অন্য দিন এবং মানে যে কোনো স্পেশাল দিনও নাকি সেটা থাকে না। তো আমরা তখন বললাম যে ভ্যালেন্টাইন্স ডে তো আজকে নয়, আজকে তো 13 ফেব্রুয়ারি, তো আজকে তো সেটা থাকা উচিত। তখন ওনারা ডিনাই করে গেল। কিন্তু কথা হচ্ছে, আমরা যখন ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে কিছু ফেমাস ইউটিউব ব্লগার্সরা রয়েছে, আমি কারোর পার্সোনালি নাম নেব না, তারা খুব জোর দিয়ে সেই ভিডিওতে, তাদের ভিডিওতে বলেছেন যে তোমরা স্যাটারডে রাদার মানডে থেকে সানডে তোমরা যখনই যাও না কেন, তোমরা আনলিমিটেড বাফেট এবং যতবার খুশি তোমরা চাইতে পারো। কিন্তু ওনারা সেটা মুখের উপর ডিনাই করলেন আজকে। তো সেই কারণেই একটাই ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে যে ইউটিউব যেরকম তোমরা দেখো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে কোনো জায়গায় খেতে যাওয়ার আগে তোমরা ভালোভাবে সেই রেস্টুরেন্টে ফোন করে এবং তাদের কাছ থেকে ডিটেলসটা জেনে তবেই যেও, নালে কিন্তু আমরা যেভাবে আজকে হ্যারাস হয়েছি সেভাবে তোমাদেরকেও হ্যারাসমেন্টের মুখে পড়তে হবে। যদিও আজকে আমরা না খেয়ে ফিরিনি, আমরা 850 রুপিসের ওখানে একটা আনলিমিটেড থালি ছিল, সেটা আমরা নিয়েছি এবং সেটা যথেষ্টভাবে আমরা এনজয় করেছি। এমনি খাবার নিয়ে এবং খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ সেগুলো যথেষ্ট সুন্দর, যথেষ্ট সেগুলো ভালো। কিন্তু কথাটা হচ্ছে একটা কনফিউশনের, কথাটা হচ্ছে যেটা ইনফরমেশন দেওয়া হচ্ছে সেই ইনফরমেশনটা যদি প্রপারলি দেওয়া হয় তাহলে আমাদের সাধারণ লোকদের জন্য ভালো মানে হয়। কারণ কি, আমরাও তো সেগুলো দেখেই যাচ্ছি, বা অনেকেই আমাদের মতন সাধারণ লোকরা ইউটিউব যারা আমরা দেখি সেগুলো দেখেই আমরা অনেক হোটেলে যাই এক্সপ্লোর করার জন্য। তো সেটাই আর কি, সেটা দেখে তোমরা ভালোভাবে ঠিকঠাক মতন ইনফরমেশন নিয়ে, দরকার হলে তোমরা 1-2বার কল করে সেটা ভালোভাবে ডিটেলসটা জানবে, জেনে তবেই কিন্তু তোমরা যাবে। নাহলে কিন্তু ব্লগ দেখে গেলে বা কারোর ভিডিও দেখে যদি তোমরা হুট করে চলে যাও, তাহলে কিন্তু আমাদেরই মতন তোমাদের একটা হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়, সেটা আমি চাই না। তাই জন্য তোমাদেরকে এই আপডেটটা দিলাম। আর যদিও আজকে আমরা 850 যে বাফেটটা নিয়েছিলাম সেটাতে যথেষ্ট রকমের ভালো ভালো আইটেমস ছিল এবং আমরা খুব এনজয় করেছি সেটা। খাবারের কোয়ান্টিটি নিয়ে কোনো কথাই হবে না। শুধু একটা কথা বলবো যে রেস্টুরেন্টের কিছু মিসম্যানেজমেন্ট রয়েছে, যেমন যেহেতু এই রেস্টুরেন্টের ভেতরে জায়গাটা ভীষণই কম, সেই কারণে ওদের আরেকটু বেশি স্টাফ রাখা উচিত ছিল, কারণ ওরা অ্যাট এ টাইম সবাইকে ঠিক মতন ওরা অ্যাটেন্ড করতে পারছে না। প্রথমে গিয়ে আমাদের বেশ মিনিট 20 বসিয়ে রাখলো, আমাদেরকে বসে থাকতে হয়েছে অনেকক্ষণ।
আমার শাশুড়ি মা গিয়েছিলেন, উনি অনেক বয়স্ক, অনেকক্ষণ ধরে আমাদেরকে বসে থাকতে হয়েছে। তারপর যখন আমাদের খাওয়া হয়ে যায় তখন আমার হাজব্যান্ড যখন বিল পেমেন্ট করতে যান, তখনও বিল পেমেন্ট করার সময় ওদের একটা নেটওয়ার্কে প্রচণ্ড ইস্যু হচ্ছিলো, সেখানে আমাদের অনেকক্ষণ টাইম গেছে, অনেকক্ষণ আমাদের সেখানে ওয়েট করে থাকতে হচ্ছে। তো সেইগুলো ওদের কিছু ছোটোখাটো ত্রুটি রয়েছে আর কি। তো সব কিছুই নিয়ে আমি ওভারঅল বলছি, এমনিতে খাওয়ার নিয়ে আমি কোনো কিছু বলবো না, কিন্তু বাকি সব ব্যাপারগুলো আরেকটু যদি ওরা ভালোভাবে ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে। শুধু তাই নয়, আরেকটা ব্যাপার হলো, যখন আমরা দেখেছিলাম ওই ফুড ব্লগারের ভিডিওটা, সেখানে যেই ফিশ ফ্রাইয়ের যেই সাইজটা দেখানো হয়েছিল সেই সাইজটা যথেষ্ট বড়ই। ইনফ্যাক্ট আমার কাছে ছবিও আছে, আমি তোমাদের সঙ্গে ছবিটাও শেয়ার করব, সেটাও তোমরা দেখো। সেই ফিশ ফ্রাইয়ের সাইজটা কিন্তু যথেষ্ট বড় ছিল, কিন্তু আমরা যখন সাধারণ মানুষরা রেস্টুরেন্টে খেতে যাই সেখানে কিন্তু ফিশ ফ্রাইয়ের সাইজটা সেরকম থাকে না। সেখানে সাইজটা, আর যখন কোনো ব্লগাররা যায় সেখানে যে সাইজটা, সেই দুটোর মধ্যে কিন্তু হেভেন ডিফারেন্স। এবং আমার কাছে কিন্তু দুটোরই ছবি তোলা আছে, তোমরা চাইলে সেই ছবিটাও দেখতে পারো। আমি নিশ্চয়ই সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এটাই আমার খুব খারাপ লাগছে যে ইউটিউব ব্লগারদের সাথে একরকম তারা ট্রিট করে এবং আমাদের মতন খুব জেনারেল এবং সাধারণ মানুষের সঙ্গে আরেক রকম ট্রিট করে। এই জিনিসটা ঠিক নয়। আমি এক্স্যাক্টলি জানি না যে রেস্টুরেন্টের প্রমোশন করেন বলে তারা কোনো পেমেন্ট পায় কিনা, বা তাদেরকে কোনো স্পেশাল কোনো সুবিধা দেওয়া হয় কিনা, সেটা নিশ্চয়ই আমার জানা নেই। আমি একজন নর্মাল কাস্টমার হিসেবেই গেছিলাম। কিন্তু সাইজটা মানে আমার মনে হয় যে সবার সঙ্গেই একরকমই ট্রিট করাটা উচিত, কারণ একজন ইউটিউব ব্লগার, তাকে আমি বড় সাইজ দেখাচ্ছি এবং সেই ব্লগার যখন সাইজটা বড় দেখাচ্ছেন এবং সেটা নিয়ে আমাদের সাধারণ মানুষের মনে হতে পারে যে তাহলে এখানে ভালো সাইজ এবং ভালো জিনিস পাওয়া যায়, সেটা ভেবে আমরা যাচ্ছি, কিন্তু সেখানে আমরা অন্যরকম ট্রিটমেন্ট পাচ্ছি। তো ন্যাচারালি সেটা তখন মন খারাপ হয় এবং তখন একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো এগুলোই যাতে না হয় সেই কারণেই তোমাদের বলা যে ভালো করে তোমরা একটুখানি ফোন করে এবং খবর নিয়ে তবেই কিন্তু সেখানে যেও। আনলেস আর কোনো প্রবলেম নেই, কোনো খাবারের কোয়ান্টিটি বা কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম নেই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঝট করে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আমাকে 100 সাবস্ক্রাইবার করে দিও। তোমাদের জন্য আরও ছোটো ছোটো ইনফরমেশন এবং নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সাথে এরকমই ডেইলি লাইফের কিছু ছোটো ছোটো জিনিস শেয়ার করা, যেটা নাকি তোমাদের জন্য খুব লাভবান হয় এবং তোমরা যেন ইজিলি কারোর কাছে ঠকে না যাও। যেরকম আজকে আমরা হলাম, আমাদের খুব হ্যারাসি হতে হয়েছে প্রথমটা, কিন্তু যাই হোক আমার হাজব্যান্ড পুরোটা তারপরে সামলে নিয়েছে এবং আমরা না খেয়ে ফিরিনি, কারণ একটা জায়গায় যখন খেতে গেছি নিশ্চয়ই সেখানে না খেয়ে আসবো না। তো আমরা খেয়ে এসেছি, এনজয় করেছি, সব কিছুই করেছি, কিন্তু প্রথমে একটা মাইনর একটা হ্যারাসমেন্ট হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা এটা নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তোমরা নিশ্চয়ই আমাকে নিজের কমেন্ট বক্সে লিখে পাঠিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব আনন্দে থেকো। টাটা।